মুরাদনগর থানায় এক মুসলিম ছেলে হিন্দু মেয়েকে ধর্ষণ। অন্যদিকে নোয়াখালীতে এক হিন্দু ছেলে মুসলিম সেজে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ ও পতিতালয়ে বিক্রি করে দেন। বিষয়গুলো ধর্ম বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কেন দেখা হবে? এই দেশ গণতন্ত্রের দেশে, এই দেশে ছোট বড় 40টা নিবন্ধিত দল আছে, ফলে নানান দলের নানান ধরনের সমর্থন থাকতেই পারে। কেউ অন্যায় করলে, দর্শন করলে দলের নাম ভেঙে বিষয়টিকে পেঁচিয়ে অপরাধীকে লুকানো যায় না। যেই করে রাষ্ট্র শাস্তি নিশ্চিত করে, জনগণকে আইন ও দেশের প্রতি শ্রদ্ধাশীল হতে উৎসাহিত করে। অপরাধী দেশ ও দল উভয়ের জন্য মারাত্মক ক্ষতি। দর্শক বা অপরাধীর কাছে ধর্মের কোনো গুরুত্ব নেই। মুরাদনগরের অভিযোগ উঠে দরজা ভেঙে এক হিন্দু নারীকে জোরপূর্বক দর্শন করেন ফজর আলী নামে বিএনপির এক কর্মী। পরে স্থানীয় একদল যুবক মারধর করে দর্শনকারী সহ হিন্দু মহিলাটিকে বিভৎস অবস্থায় ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন। সময়ের সাথে স্পষ্ট হয় ঘটনাটি ছিল অর্থ লেনদেন এবং হিন্দু মহিলাটির স্বামী বিদেশে থাকায় পরকীয়া গড়ে ওঠে। এতে স্থানীয়দের বক্তব্য আরও স্পষ্ট হয়ে ওঠে যে সে পরকীয়ার সাথে জড়িত ছিল। যে তার বিরুদ্ধে যে দর্শন মামলাটা হয়েছে সেটা দর্শন নয়, পরকীয়া। তারা এই ঘটনাটিকে ধর্ম বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করে সামাজিক মাধ্যমে ছেড়ে দেশের ভাবমূর্তি ক্ষতি করেছেন। তাদের কী লাভ হয়েছে? আমাদের প্রবাসী ভাই বোন বিদেশে যারা আছে তারা নিশ্চয়ই সে সকল দেশে কম বেশি প্রশ্নের সম্মুখীন হচ্ছে। এই দেশের শত্রু দেশগুলো এই সুযোগ কাজে লাগালে আমাদের দেশের ক্ষতি। এই দেশে এইরকম দর্শনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্রিকা, টিভির খবরে শুনলে দেখা যায়। এদেশে কিছু হলে ধর্ম বা রাজনীতির কথা বলে চালিয়ে দেওয়া হয়। পৃথিবীর সব দেশে রাজনীতিও আছে, ধর্মও আছে। আমাদের দেশ তার ব্যতিক্রম নয়। আমাদের দেশে এক দল আরেক দলকে ঘায়েল করতে ধর্মকে রাজনীতির সাথে এক করে ফেলে। কিন্তু সকলের প্রতি একটা মেসেজ থাকবে, সত্য যায় না, সঠিক তথ্য যায় না, তারপর আপনারা এগুলো পোস্ট শেয়ার করবেন। এবং বিষয় ভিডিও যে আপনারা ছবিটি দেখছেন, নোয়াখালী শুভ মণ্ডল নিজকে মুসলিম পরিচয় দিয়ে মাদ্রাসা পড়ুয়া এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সুযোগ বুঝে মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়। 20 দিন ধরে মেয়েটিকে হিন্দু ছেলেটি জোরপূর্বক দর্শন করেন, অবশেষ পতিতালয়ে বিক্রি করে দেন। যারা কুমিল্লার মুরাদনগর থানার হিন্দু মেয়েটিকে পরকীয়া প্রেমের আড়াল করে জোরপূর্বক দর্শন করেছেন বলে নেট দুনিয়া ধর্ম আর রাজনীতির প্রেক্ষাপট সাজিয়েছেন, তারা নোয়াখালীর এই শুভমণ্ডল মুসলিম সেজে পরিচয়টা গোপন রাখে। তার যে আসল যে ধর্মটা সেটা সে পরিচয় রাখে এবং এটা জানতো না। সাতক্ষীরায় আশাশুনি থানার একজন বাসিন্দা এবং তার বয়স অ্যারাউন্ড 20-20-এর মতো করে, এবং এই মেয়েটিকে তারা প্রায় 20 দিনের মতো একটি হোটেলে রেখে তারা নির্যাতন করে। পরবর্তীতে সে সাব্বির নামের একজন তার বন্ধুর কাছে তাকে দিয়ে দেয়। দেওয়ার পরে এই সাব্বির তাকে একটি খারাপ জায়গায়, পতিতালয়ের মতো একটা জায়গায় তাকে এক সর্দারনির কাছে তাকে হ্যান্ড ওভার করে। এই পর্যন্ত আমাদের তথ্য আছে। ফাঁদে ফেলে মুসলিম মেয়েটিকে নিয়ে পালিয়ে যান এবং জোর করে দর্শন করেন। অবশেষ মুসলিম মেয়েটিকে পতিতালয়ে বিক্রি করে দেন। এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনার রূপ দিয়েছেন, সেটি নিয়ে কোনো হইচই নেই, কোনো ধর্মের দোহাইও নেই, কোনো রাজনীতি নেই। একটি সমাজ বা রাষ্ট্রের ঐক্য ধ্বংস করার জন্য ধর্মকে হাতিয়ার বানিয়ে রাজনীতি যথেষ্ট। এতে বাইরের শত্রুর প্রয়োজন হয় না, নিজেরাই নিজেদের দেশ ও জাতির ক্ষতি করছে। জামানা অনেক বদলেছে, তবু দিন কেন বদলেনি? কোনো পরিবর্তন হবে না বাংলাদেশে পিটানি ছাড়া, সেটা জুলাই আগস্ট প্রমাণ করছে। কারণ হাসিনাকে পিটায়া আধান একটা করে দেশ ছাড়া করতে হয়েছে। এটাই বাংলাদেশ। এখানে ভদ্রতার ন্যূনতম কোনো ইয়ে নাই, কোনো সিম্প্যাথি নাই।